মূলত আপনারা 1080 সাইজের একটা আর্টবোর্ড নিছেন। এই আর্টবোর্ডের মধ্যে আপনারা যদি চান কন্ট্রোল আর প্রেস করে এই যে এইভাবে রুলারও নিতে পারেন। রুলার নিলে কি হবে, মিডিল অ্যালাইনটা আপনারা বুঝতে পারছেন। রুলারগুলোকে আনলক করে দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই যে মিডিলে অ্যালাইন করলাম, আবার এটাকে সিলেক্ট করে মিডিলে অ্যালাইন করলাম। দেন একটা মিডিল বরাবরই আমি সাপোজ সার্কেল নিয়ে নিচ্ছি, গাইডগুলোকে লক করে নিচ্ছি, দেন মিডিল বরাবর একটা সার্কেল নিয়ে নিচ্ছি। সার্কেলটাই যে এইভাবে ড্র্যাগ করলেই চলে আসবে, অল্টার অ্যান্ড শিফট ধরে, তাহলে মিডিল বরাবর আসবে, সেন্টার পয়েন্টটা সেন্টারেই থাকবে। এই সার্কেলটা নিলাম, নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা এই যে পেন টুলের এখানে থাকে, রাইট ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট টুল আসে। অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই যে অ্যাঙ্করটা আছে এটার উপরে জাস্ট একবার ক্লিক করব, তাহলে এই যে কর্নারটা এরকম হবে। হওয়ার পরে সিলেকশন টুল দিয়ে অল্টার প্রেস করে আমি যদি এইভাবে একটু সামান্য ভিতরের দিকে দেই, তাহলে এই পাশও দেখবেন যে আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে। দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাঝের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরতে হবে, ধরে সামান্য একটু ড্র্যাগ করে নিচে নিয়ে নেবেন। আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকেও সামান্য একটু ড্র্যাগ করে নিচে নিয়ে নিলে এই যে এরকম একটা শেপ ক্রিয়েট হবে। শেপটাতে যদি আমি স্ট্রক কালার অন করি, যদি ব্ল্যাক কালার দেই তাহলে ব্ল্যাক কালার আসবে। স্ট্রকের সাইজটা 1pt করা আছে, 1pt থাকলো। দেন এই যে এরকম একটা শেপ ক্রিয়েট হবে। এটাকে যদি আরো একটু চিকন করতে চান তাহলে চিকন করার জন্য আবার অল্টার প্রেস করেই করা লাগবে। দেন এটাকে ধরে আমরা মিডিলে অ্যালাইন করে নিচ্ছি। এখন এই শেপটাকে ধরে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে ছোট করে এইভাবে বসাইতে চাই, তাহলে আমাদেরকে আবার এই যে এইভাবে ধরে এটাকে ড্র্যাগ করে রিসাইজ করা লাগবে। কিন্তু সেটা যে অ্যাকুরেট হবে এটারও কোনো গ্যারান্টি নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। তাহলে অফসেট পাথ দিলে আমি ওকে যদি দেই তাহলে যে ভিতরে একটা শেপ পারফেক্টলি এই শেপের মতো করেই আসবে। আসার পরে ভিতরের শেপটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা শেপ আসলো, এটাকে ধরে বড় শেপটার উপরে যেন ওভারল্যাপিং হয় এভাবে করে আমাকে রাখতে হবে, শিফট ধরে, শিফট অবশ্যই বড় করার সময় নিচের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে যখন বড় করবে তখন কিবোর্ডে শিফট বাটন প্রেস করতে হবে। তারপরে ছোটটা ধরে বড় করলাম, এখন বড়টাকে ধরে ছোট করতে হবে। বড়টাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি হচ্ছে, কপি হচ্ছে আর পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে। দেন শিফট বাটন প্রেস করে আমি এই যে ভিতরের যেটা ছোট একটা সেকেন্ড যেটা আইকন নিছি, সেকেন্ড যেই শেপটা নিছি, এই সেকেন্ড শেপটার উপরে ওভারল্যাপিং করতে হবে এই জায়গায়। যদি ওভারল্যাপিং না থাকে তাহলে কিন্তু শেপ বিল্ডার টুলটা কাজ করবে না। ওই যে অনেক সময় আপনারা কাজ করার সময় দেখতেছেন যে বাহিরের এরিয়াগুলো সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা এই কারণে হয়। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এই এরিয়াটা এই যে দেখেন এখানে ওভারল্যাপিং না হওয়ার কারণে এই যে দেখেন এই পাশের এরিয়াগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সলিউশন আছে, স্ট্রকটাকে কমায় নি, 0.25 করে নেই। এখন যদি আমি জুম ইন করি কোন জায়গায় ওভারল্যাপিং হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখতে পাবো। এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে সামান্য এটার উপরে উঠাই দিই, মানে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে দেখি এবার, এবার ওকে ফাইন। দেন আমি একটা সলিড কালার নিব, যেমন ব্লু, ব্লু কালার নিয়ে এরিয়া ধরে এই যে এইভাবে ড্র্যাগ করলাম, তাহলে এরকম আসলো। তারপরে মনে করেন যে ডিপ কালারের ব্লু নিলাম, এই অপোজিট সাইডের যে এরিয়াটা আছে এটার উপরে ড্র্যাগ করলাম, আমি কিবোর্ডে কিন্তু কোনো কিছু প্রেস করিনি, তাহলে এই শেপটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এই শেপটা কমপ্লিট হওয়ার পরে আমরা যদি গ্রেডিয়েন্ট দিতে চাই স্পেসিফিক এরিয়ায়, তাহলে তার জন্য আমাকে শেপটাকে একসাথে সিলেক্ট করে আননেসেসারি আইটেমগুলোকে ডিলিট করতে হবে। আমি এটাকে ড্র্যাগ করে একটু সাইডে রাখলাম, বাকি যেগুলো জিনিস আমার লাগবে না এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন এই শেপটাকে ধরে আবার ভিতরে নিয়ে যাচ্ছি, আপাতত কন্ট্রোল জি দিয়ে দেন অ্যালাইন করে নিতে পারি মিডিলে।
ওকে, এখন আনগ্রুপ করে নিচ্ছি যেন সেপারেট কালার দিতে পারি। দেন এই শেপটাকে ধরে স্ট্রোকটাকে অফ করে ফিল কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিলাম। আবার এই শেপটাকে ধরে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, দেন ফিলের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এই গ্রেডিয়েন্টটা যদি সোয়াপ করেন তাহলে যে এই টাইপের দুইটার মধ্যে ভেরিয়েশন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, দেন এই লোগোটাকে আপনারা যদি চান কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে তারপরে ছোট করে নেন বা বড় করে নেন, আপনার সেফটি এরিয়া নিয়ে সেফটি এরিয়া অনুযায়ী আপনার এখানে লোগোর নাম দেন। লোগোর নাম দিয়ে আপনারা এটাকে ডিজাইন করতে পারবেন। যেমন এখানে টেক্সট দিয়ে যদি আমি ডিজাইন করতে চাই, যেমন এখানে সাপোজ লোরে মিপস আমি রাখলাম, বড় করলাম, বড় করার পরে লোরে মিপসামের টেক্সটটাকে যদি এডিট করতে চাই তাহলে যে এখান থেকে আমাকে টেক্সটের স্টাইলটাকে চুজ করতে হবে যে আমি কোন টাইপের টেক্সট দিতে চাচ্ছি। তো অনলাইনে অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফন্টগুলোকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এই জায়গায় দেখি রোবটও আছে নাকি। রোবট রেগুলার ইউজ করলাম, রেগুলার ইউজ করার পরে একটু সামান্য বড় করে নিচ্ছি। দেন এটাকে মিডিলে অ্যালাইন করার জন্য অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করে এই যে পাথ ফাইন্ডার থেকে এই ওভারল্যাপিং হওয়া অংশগুলোকে ইউনাইট করে নিব। ইউনাইট হওয়ার পরে দেন আমি যদি অ্যালাইন করি মিডিলে তাইলে এটা অ্যাকুরেটলি মিডিলে অ্যালাইন হবে। দেন আমরা আবার রুলার থেকে আমাদের লোগোর সাথে আমাদের টেক্সটটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এই যে এভাবে জুম ইন করে নিলাম, রুলারটা এইভাবে ড্র্যাগ করলাম, এটাকে এই জায়গায় রাখলাম, তারপরে আবার এই পাশে চলে আসলাম, আবার রুলারটাকে লেফট সাইড থেকে ড্র্যাগ করে এই জায়গায় নিলাম, নিয়ে এটা রুলারটা কেন নেওয়া হচ্ছে আমাদের টেক্সটটা যেন লোগোর বাহিরে না যায় এই জিনিসটা এনশিওর করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যদি এটাকে টেক্সটগুলোর অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য যদি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে টেক্সটের সাথে জুম ইন করে উপর থেকে একটা রুলার নিয়ে সাপোজ এই এরিয়ায় দিয়ে দিলাম, দেন আবার নিচের অংশটাতে জুম ইন করে রুলার নিয়ে এই অংশটাতে দিয়ে দিলাম। দেন আমাদের টেক্সটটা এই এতটুকু এরিয়ার বাইরে যাওয়া যাবে না, আমি এটা ডিসাইড করে দিয়ে দেন আমি আমার টেক্সটটাকে চাইলে মডিফাইও করতে পারি। যেমন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টেক্সটের এই কর্নারগুলোকে ধরে যদি আমি সোয়াপ করি তাহলে এক একটা টেক্সট দেখতে এক এক রকম হবে। ঠিক আছে, এই কাজগুলো আমরা করার সময় আমাদের গ্রিড লাইনটা প্রয়োজন হবে যেন আমাদের গ্রিডের বাইরে লোগোর টেক্সটটা না যায়। ঠিক আছে, তাহলে এটা কি হবে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ক্যাপচার থাকতেছে, মানে আউট অফ এরিয়া চলে যাচ্ছে না। তাহলে এইভাবে করে আপনারা একটা লোগো ডিজাইন করতে পারেন। গ্রিডটাকে প্রয়োজন না থাকলে আপনারা আনহাইড করে দেন, গাইডগুলোকে আনহাইড করে দেওয়ার পরে হাইড করে দেন। শো গাইডস দিলে শো হবে, হাইড গাইডস দিলে হাইড হবে। দেন আপনারা চাইলে লোগোটার সাইজটাকে বড় করে কন্ট্রোল জি দিয়ে অ্যাড করে এই ফাইলটাকে এক্সপোর্ট থেকে পিএনজি আকারে সেভ করতে পারবেন। সাপোজ ডেস্কটপে নিলাম, পিএনজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তখন আমরা পেয়ে যাব। দেন ওকে দিলাম, ওকে দিলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যেয়ে দেখি, এই দেখেন পিএনজি আকারে ফাইলটা সেভ হয়ে গেল। এই লোগোটাই আপনারা ডিফারেন্ট টাইপস অফ কালার দিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা সিম্পল একটা লোগো, এই যে কালকে যেহেতু ড্রপ দেখাইছিলাম ড্রপের মধ্যে এটা একটা লোগো আছে, এই লোগোটা ইউজ করেন। এটা জাস্ট একটা আপনাদের কনসেপ্ট, মানে মূলত ওভারল্যাপিং এর মাধ্যমে কিভাবে লোগোগুলো ক্রিয়েট করা যায়। যেমন এরপরে আপনাদেরকে